তো বন্ধুরা, সুপার হিরো কি খালি হলিউডে আছে? আমাদের ইন্ডিয়াতে সুপার হিরো নাই তো। এখন কিন্তু শুরু হয়ে গেছে ইন্ডিয়াতে সুপার হিরো মুভি বানানো। তো তোমরা রেডি থাকো কিন্তু সুপার হিরো মুভি দেখার জন্য। তো এখন একটা নতুন মুভি আসতেছে, নাম হলো মিরাই। তো এই মুভি, মিরাই মুভিটা কিন্তু সুপার হিরো টাইপের মুভি। তোমরা এর আগে কিন্তু ইন্ডিয়াতে ভালো ভালো মুভি দেখছো, সুপার হিরো মুভি। ক্রিস আছে, তারপর হনুমান আছে, তারপর হলো আছে তোমার ফ্ল্যাং জেট আছে, রাবণ আছে শাহরুখ খানের। তারপর আরেকটা মুভি আছে, মুভিটার নাম মনে আসছে না, যাই হোক। তো আমাদের ইন্ডিয়াতেও কিন্তু সুপার হিরো মুভি বানানো শুরু করে দিছে। তো এই মিরের মুভি ট্রেলারটা আমি এখন রিভিউ করবো, ট্রেলারটা কেমন আছে। তো এই মুভি ট্রেলার দেখে আমি যেটা বুঝলাম, তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর এই মুভির ট্রেলারে মুখ্য চরিত্র আছে তেজাজ হাজার, ভিলেনের চরিত্র আছে মানসু মনোজ। তো তেজাজ হাজার কিছুদিন আগে হনুমান মুভি আছিল, তার কিন্তু মুভির ইউনিক গুলা কিন্তু মানে কনসেপ্ট গুলা কিন্তু আলাদা আলাদা মডেল হয়। তার একটা মুভি দেখছিলাম জম্বি রেড্ডি, হনুমান। তো আরেকটা মুভি আছে মিরাই। তো এই মুভির ট্রেলারটাই রিভিউ করবো। তো ট্রেলারটা দেখে আমি যেটা বুঝলাম, এটা 9টা হিন্দু গ্রন্থের উপরে বানানো মুভি। তো এই মুভিটা হিন্দু মাইথোলজি আর হলো সায়েন্স ফিকশন দিয়ে দুটা মানে ককটেল করে এই মুভিটা বানানোর চেষ্টা করছে। তো এই ট্রেলার দেখে যেটা বুঝলাম, যে একটা ভিলেন আছে মনসু মনোজ, তো সে একটা সুপার হিরো ভিলেন অলরেডি আছে। তারপরেও সে আরো শক্তিশালী হতে চায়। তো শক্তিশালী হওয়ার জন্য 9টা গ্রন্থ আছে, গ্রন্থগুলা খোঁজার চেষ্টা করতেছে, মানে ওগুলা তার হাতে লাগলে সে আরো শক্তিশালী হয়ে যাবো। তো গ্রন্থগুলা কিভাবে মানে কোন থেকে আসলো সেটাও কিন্তু এই মুভিতে অল্প দেখানো হয়েছে। তো গ্রন্থকাল হলো লিখছে অশোকা, মানে অশোক, সম্রাট অশোক। সে যে কলিঙ্গ যুদ্ধ জিতছিল, জেতার পরে কিভাবে জিতছিল সেটা কিন্তু এই গ্রন্থের ভিতরে লেখা আছে। এই গ্রন্থগুলা ইউজ করে এই যুদ্ধটা জিতছিল। জেতার পরে অশোক ভাবলো বহুত মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে ভাবলো যে এই গ্রন্থগালা লুকায় রাখা ঠিক আছে। তারপরে 9 জনকে এই গ্রন্থগালা দিয়ে দেয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় লুকায় রাখছে। তো সেই গ্রন্থগালা আজও আছে। তো সেই বইগুলা গ্রন্থগুলা খোঁজার জন্য এই ভিলেন পুরা ফিল্মের ভিতরে মানে চেষ্টা করে। তারপরে হিরো কিন্তু এই গ্রন্থগুলা বাঁচানোর চেষ্টা করে। সে একটা মামুলি একটা চ্যাংড়া, তাকে মানে মানে একজন তাকে মানে খোঁজার চেষ্টা করে, মানে মানে সেই বাঁচাতে পারবো মানে এরকম একটা অনুভব মানুষের আছে। মানে সে কিন্তু জানে না যে আমি বাঁচাতে পারবো, মানে তাকে মনে করে দেওয়ার চেষ্টা করে। তো এরকম ধরনের দেখাইছে। তারপর দেখাইছে একটা জটায়ু পাখি দেখাইছে। সে মিরাই যে একটা অস্ত্র আছে সেটা কিন্তু তেজাজ হাজার হাতে থাকে সময়, সেটা দিয়ে ফাইট টাইট করতেছে। সেই অস্ত্রটা কে দিচ্ছে তাকে? তো সেই অস্ত্রটা গরুর পাখি, একটা বহুত বড় গরুর পাখি দেখাচ্ছে, সে দিছে তাকে। তো এই এই মুভিটাতে ভগবান রামকেও দেখাচ্ছে। তো এই মুভিটা কিন্তু ত্রেতা যুগের সাথে কানেকশন আছে, সেটা কিন্তু দেখে বোঝা গেল। তারপর এই টেলারে যদি ভিএফএক্স এর কথা করি, এই টেলারে ভিএফএক্স প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটুকু খারাপ নাই, কেউ ধরতে পারবো না যে খারাপ হয়েছে টেলার। ভিএফএক্স, বিজিএম, সাউন্ড গুলো খুব সুন্দর, মিউজিক গুলো ভালো আছে। তো তেজের সাথে তাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করছে এই টেলারের ভিতরে। অ্যাক্টিং বাকি যেগুলো অ্যাক্টর আছে সবার অ্যাক্টিং গুলো খুব সুন্দর হয়েছে। তো তোমরা যদি এই টেলারটা এখনো দেখো না, তোমরা যে এই টেলারটা দেখে দেখতে পারো। আর এই মুভিটা 12 সেপ্টেম্বরে রিলিজ করবো। তো এই মুভি ডিরেক্টর হলো কার্তিক। আর হলো এই মুভিটা সেপ্টেম্বর মাসে আমি দেখবো, দেখার পরে আমি রিভিউ করে দেবো। তো তোমরা যদি এই রিভিউটা পছন্দ করে থাকো তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ আমি এই চ্যানেল সবসময় রিভিউ করে থাকি।